আর যারা বড় আকারে ওয়াইফাই জোনের ব্যবসা করতে চান তারা এই পিসি মাইক্রোটিক দিয়ে আপনারা ওয়াইফাই জোনের ব্যবসা করতে পারেন। এটা দিয়ে খুবই সুন্দরভাবে আপনারা ম্যানেজমেন্ট করতে পারবেন এবং 1000-এর উপরে ইউজার এটা দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন। আর যাদের বাসার ওয়াইফাই রাউটার আছে তারা কিভাবে ব্যবসা করবেন আজ দেখাবো। বন্ধুরা, আপনারা এরকম ছোটো একটা মাইক্রোটিক রাউটার কিনবেন। এই মাইক্রোটিক রাউটার থেকে একটা কেবল দিয়ে আপনাদের যে বাসার লাইন আছে লাইনটা এখানে দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে যে পোর্টগুলো থাকবে এখান থেকে আপনারা বাইরে আউট করবেন। তা চলুন আপনারা দেখাই আমাদের কিভাবে আসলে ওয়াইফাই জোনটা কাজ করে। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের যে বাসার যে রাউটার আছে রাউটার থেকে আপনারা একটা কেবল দিয়েও মাইক্রোটিক রাউটারে দিয়ে এখান থেকে আপনারা আউট করতে পারেন। তা বন্ধুরা চলুন আপনাদেরকে দেখা যায় আসলে আমাদের সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে। আর বন্ধুরা, আপনারা যারা বিলিং সফটওয়্যার নিতে চান, যারা আইএসপি ব্যবসা করেন, তারা আসলে আমাদের কাছ থেকে আমাদের বিলিং সফটওয়্যারটা নিতে পারেন। এটাতে খুবই অল্প খরচে আপনারা আমাদের বিলিং সফটওয়্যারটা নিতে পারবেন। এটা মাসিক বিলও খুব কম টাকার ভিতরে আপনারা নিতে পারবেন এটা। আর এখন দেখেন আমরা এই কার্ডটা, আমাদের এই যে ওয়াইফাই জোনের কার্ডটা, এটা আসলে কিভাবে রিচার্জ করতে হয় আপনাদেরকে এখন দেখাই। আপনারা প্রথমে আমাদের এই যে বিএস ওয়াইফাই জোন এই নামের উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে আমাদের ওয়াইফাইটা। বন্ধুরা, নামের উপরে ক্লিক দিলে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পরে আপনারা এখানে মোবাইল নাম্বার দিবেন একটা। আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা এখানে দিবেন, অথবা চাইলে আপনারা এখানে কার্ড নাম্বার, এই যে কার্ড নাম্বারটা আছে কার্ড নাম্বারটাও এখানে দিয়ে কাস্টমার লগইন দিলে আপনাদের নেটটা চালু হয়ে যাবে। আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে আমি দেখাই যে আসলে কিভাবে এটা কাজ হয়। আমি একটা মোবাইল নাম্বার এখানে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরকম যদি কোনো মোবাইল আসে তাহলে এখানে কন্টিনিউ ব্রাউজার এখানে একটা ক্লিক দিবেন। দিলে আপনাদের এখানে দেখাবে যে আসলে আপনাদের কোন ব্রাউজারটা দিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন। এখানে দুইটা ব্রাউজার আমরা অপেরা মিনিটে দিয়ে কাজ করতে চাচ্ছি, বা আপনাদের যে ব্রাউজারটা ভালো লাগে সেই ব্রাউজারটা এখানে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে এখানে আবার ওই পেজটা নিয়ে আসবে। আসলে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা আরেকবার দেবেন। আর বেশিরভাগ মোবাইলে অটোমেটিক আপনাদের ব্রাউজারটা সিলেক্ট করা থাকে। এখানে আসার পরে এখানে দেখেন ইন্টারনেট মিনিট করায়, প্যাকেজ রূপান্তর, প্রিপেড কাজ রিচার্জ, অনলাইনে রিচার্জ। এখানে অনলাইনে রিচার্জ এখানে গেলে আপনারা বিকাশের মাধ্যমে রিচার্জ করতে পারেন। বিকাশে কীভাবে রিচার্জ করবেন আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিকাশের মাধ্যমে কীভাবে রিচার্জ করতে হয়। আর এখানে রিচার্জ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল জিসান টিভি বাংলা। এখন এখানে দেখেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো প্যাকেজ আছে। এখান থেকে আপনারা কাস্টমার চাইলে কিন্তু এখানে বিকাশের মাধ্যমে এখান থেকে রিচার্জ করে নিতে হবে। এখানে দেখেন এই কড়াই বাটনে ক্লিক দিলে অটোমেটিক কিন্তু বিকাশে নিয়ে যাবে। এখন যে কাস্টমার বিকাশের টাকা থাকলে এখান থেকে বিকাশের মাধ্যমে সে রিচার্জ করে নিতে পারে। বন্ধুরা, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমাদের দুটি চ্যানেল, আপনারা দুটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর এইখানে আপনাদের এই মেনুতে আবার ক্লিক দিলে বন্ধুরা আমাদের এই মোবাইলটার সমস্যার কারণে আমরা অন্য একটা মোবাইলে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এখন দেখেন এখানে আমাদের কিন্তু মাই অ্যাকাউন্টে গিয়ে দেখি যে আসলে আমাদের এটা কিন্তু এখানে দেখেন বর্তমান সংযুক্ত সাসপেন্ড, এখানে কোনো প্রকার কিন্তু নেট নাই। এই যে একদিনের একটা কার্ড নিয়েছিল আর 7 MB মেয়াদ, জিপি, এই সমস্ত সব এখানে ডিটেলস দেখাবে। এখন আমরা একটা কার্ড ঢুকাবো, এখানে ঢুকাই দেখবো যে আসলে আমাদের নেটটা চালু হয় কি না। এই কার্ডটা আমরা ঢুকাবো এখানে। বন্ধুরা, এখন আমাদের এখানে কিন্তু আমরা একটা 3 দিনের একটা কার্ড দিব। এই যে দেখেন এই কার্ডটা আমরা এখানে এখন রিচার্জ করবো। আসলে আমাদের 3 দিনের কার্ডটা, এই কার্ডটা রিচার্জ করে আমরা দেখবো আসলে আমাদের নেটটা চালু হয় কিনা এখানে। এখন এখানে প্রিপেড কার্ড রিচার্জ এখানে একটা ক্লিক দিবেন। এখন এইখানে প্রিপেড কার্ড, এখানে আমাদের এই কার্ডের পিন নাম্বারটা দিতে বলতেছে। এখানে পিন নাম্বার 580 104। বন্ধুরা, আমাদের এই কার্ডের যে নাম্বারটা, এই নাম্বারটা এইখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এখানে সাবমিট লেখা, এখানে সাবমিট দেবো, অথবা এখানে কিউআর কোড দিয়েও আমাদের এই কার্ডটা কিন্তু রিচার্জ করা যায়। কিউআর কোড আমাদের অন্য কার্ডে এখানে কিউআর কোড সিস্টেম আছে, ওইটা এখানে যদি কিউআর কোড দিই তাহলে কিন্তু আমরা রিচার্জ করতে পারবো। এখন এখানে সাবমিট দেবো আমরা একটা, সাবমিট দিয়ে বন্ধুরা এখন দেখেন এখানে লেখা হচ্ছে রিচার্জ সাকসেসফুল, অ্যাক্টিভ কার্ডটা তাই লেখা হচ্ছে। এখন আমরা এটা রিফ্রেশ দিয়ে দেখবো আসলে
এখানে কিন্তু সাবমিট লেখা। বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন এখানে এখন বর্তমান সংযুক্ত অ্যাক্টিভ লেখা, তার মানে আমাদের এখানে কিন্তু কার্ডটা রিচার্জ হয়ে গেছে। এটা 3 দিনের কার্ড, আগে ছিল 1 দিনের কার্ড, এখানে 3 দিনের একটা কার্ড রিচার্জ হয়েছে। আর এখানে একটা মেসেজও চলে আসছে যে 25 টাকা রিচার্জ, এই যে লেখা উঠছে যে আপনার 25 টাকা ওয়াইফাই কার্ড রিচার্জ সফল হয়েছে। এখন আমরা একটু ইউটিউব চালাই দেখবো যে আসলে আমাদের ইউটিউবটা চলে কিনা। বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা, আমাদের ইউটিউবে কিন্তু ভিডিওটা চলতেছে। বন্ধুরা দেখেন, বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা, বন্ধুরা এরকম সিস্টেম আমাদের সাথে যোগাযোগ করে আপনারা করে নিতে পারেন। আর যারা বিলিং সফটওয়্যার দরকার, আমাদের এই সিস্টেমে বিলিং সফটওয়্যার তাদের দরকার, তারা আমাদের কাছ থেকে এই বিলিং সফটওয়্যারটা নিতে পারেন। এখান থেকে আপনারা রিসেলার দিতে পারবেন এবং সাব রিসেলার দিতে পারবেন। এবং এখানে আমাদের মাসিক বিলটাও কম, অন্য অন্য অ্যাপসের থেকে আমাদের এখানে আপনার মাসিক বিলটাও কম। দেখেন এখানে যদি আপনার থেকে 200 থেকে 250 ইউজার হয় তাহলে 3 টাকা 75 পয়সা করে আমাদের কোম্পানি কাটবে। যদি আপনার 121 থেকে 150 পর্যন্ত ইউজার থাকে তাহলে 4.5 টাকা। যদি আপনার 2500, যদি 1300 থেকে 1 থেকে 1700 পর্যন্ত হয় তাহলে 1 টাকা 75। এরকম যত বেশি হবে ইউজার তত আপনার রেটটা কমানো হবে। তা বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।